নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু রিসেন্টলি কনক্লুডেড আইপিএল অকশনের পরে টিমসরা কেমন কেমন টিমস বানালো, নিজের ফাইনাল যে স্কোয়াডটা বানায় সেই স্কোয়াডটা কেমন বানালো, আগামী মৌসুমের আইপিএল 2025-এর জন্য ভালো ভালো টিম বানালো না খারাপ টিম বানালো। অবশ্য প্রতিটা টিম কিন্তু নিজের নিজের মতন করে কিন্তু ভালো টিমই বানিয়েছে। তো আমরা কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদের নিয়ে, দি এক্সপ্লোসিভ সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে। আমরা জানি যে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু নিজের মাঠে কিন্তু 250, 260, 270 মানে পুরো রেকর্ড ব্রেক করে গেছে আগের মৌসুমের আইপিএলে। এইবারও কিন্তু আমরা দেখলাম কি হায়দ্রাবাদের মাঠে কিন্তু ইন্ডিয়া যখন বাংলাদেশের সঙ্গে 2020 খেললো সেই ম্যাচেও কিন্তু 297 মানে 3 রান কম কিন্তু 300-তে হয়েছিল রানটা ওই মাঠে কিন্তু। আর আমরা এটা তো বুঝতে পারছি দ্যাট হায়দ্রাবাদের পিচে কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু পুরোপুরি ব্যাটিং পিচ হয়ে গেছে। তো কেমন বানালো, সেই মতনই কি টিম বানালো, দেখা যাক বন্ধুরা। সবাই টিমই প্রতিটি টিমই কিন্তু ব্যাটিং, বলিং, অলরাউন্ডার, উইকেট কিপিং খুবই শপিং করেছে, টাকা খরচা করেছে, কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ার্স কিনেছে। কেমন কিনেছে দেখা যাক বন্ধুরা। সব থেকে প্রথমে যেই সেগমেন্টটা নিয়ে কথা বলবো সেই সেগমেন্টটা হবে কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্ট। তো ব্যাটিংয়ে কারা কারা রইলো চলুন বন্ধুরা দেখা যাক। ব্যাটিং সেকশনে রয়েছে ট্রাভিস হেড, অভিনব মনোহর, অথর্ব টাইডে, সচিন বেবি, অনিকেত ভার্মা। ট্রাভিস হেডকে নিয়ে কিচ্ছু বলার নেই, কেন কি আমরা এতদিনে কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা বাচ্চার থেকে শুরু করে নিয়ে কিন্তু বয়স্ক লোকেরা অবধি কিন্তু ট্রাভিস হেডকে চিনে গেছে। যে ট্রাভিস হেড কিন্তু নীল জার্সি দেখলে কতটা পাগল হয়ে যায় সেটা কিন্তু আমরা সবাই জানি। আমরা ট্রাভিস হেডের খেলা ওই নকটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইন্ডিয়ার এগেনস্টে সেটাও ভুলবো না, আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও যখন ট্রাভিস হেডের ওই নকটা আমরা কোনো দিনই ভুলবো না। তো ট্রাভিস হেড কিন্তু আগের সিজনেও কিন্তু ব্যাপক খেলেছে, মানে অসাধারণ খেলেছে। আর অসাধারণ খেলে কিন্তু প্রায় প্রতিটা ম্যাচে কিন্তু 100 রানের স্ট্যান্ড দিয়ে দিয়েছিল অ্যালংসাইড অভিষেক শর্মা। আর তার জন্য কিন্তু রিটেনশন তো হতেই হতো। অভিষেক শর্মা অবশ্যই এই তালিকাতে কিন্তু রিটেনশন লিস্টে ছিলেন, আর রিটেন করা হয়েছে। রিটেন না করে কিন্তু উপায় ছিল না, না হলে উনি যদি অকশনে আসতে তাহলে কিন্তু উনি কিন্তু ব্যাংক অনেক ভাঙতেন অনেক টিমসদের। ট্রাভিস হেড রয়েছে বন্ধুরা এখানে, অভিনব মনোহরকে বাই করা হয়েছে গুজরাট টাইটান্স থেকে। আর গুজরাট টাইটান্স থেকে কিন্তু অভিনব মনোহরকে যে নেওয়া হয়েছে আমার মনে হয় ইট ইজ আ ভেরি গুড ইনক্লুশন ইন দেয়ার স্কোয়াড, কেন কি অভিনব মনোহর ফায়ার পাওয়ারও আনেন, আবার যেমন খেলতে হয় তেমন খেলেন উনি, মানে সোজা সাপটা কথা, মানে উনি মারতে হলে মারেন, আটকাতে হলে আটকাবেন। আর এই যে টিমটা রয়েছে হায়দ্রাবাদে সেই টিমটার মধ্যে কিন্তু এমন ব্যাটসম্যান চাই অনেক যে কিন্তু বাড়ার সাথে সাথে কিন্তু আটকাতেও পারে। আমরা জানি ট্রাভিস হেড মারেন, অভিষেক শর্মা মারেন, সো প্রত্যেকটা মার ব্যাটসম্যান হলে কিন্তু অনেক এমনিও সময় আসবে যখন টিম কিন্তু 150 রানও ক্রস করতে পারবে না, তখন কিন্তু এই অভিনব মনোহর কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো আমার মনে হয় অভিনব মনোহরকে কিন্তু স্টার্ট দেওয়া উচিত এই হায়দ্রাবাদের স্কোয়াডে। আর রয়েছে অথর্ব টাইডে, সচিন বেবি, অনিকেত ভার্মা। এই অথর্ব টাইডে, সচিন বেবি, অনিকেত ভার্মা কিন্তু ডোমেস্টিক প্লেয়ার্স হচ্ছে ইন্ডিয়ান। আর অথর্ব টাইডে কিন্তু আগে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতো, আর বা তারপরে কিন্তু অনেক অনেক ক্লাব সুইচ করে। এইবার কিন্তু দিস টাইম অ্যারাউন্ড হি উইল বি প্লেইং ফর সানরাইজার্স হায়দ্রাবাদ। অলরাউন্ডার সেকশন কেমন করলো? অলরাউন্ডার সেকশনে তো সবাই অনেক অনেক রকমের প্লেয়ার বাই করে। আমরা কিন্তু আগের কিন্তু ভিডিওতে যখন কেকেআর এর নিয়ে কথা বলছিলাম বন্ধুরা, তখন কিন্তু কেকেআর এর নিয়ে আমরা বলেছিলাম কি কেকেআর কিন্তু অতটা অলরাউন্ডার বাই করেনি, ওরা কিন্তু ম্যাক্সিমাম রিটেনশনই করেছে। তো এইবারও বন্ধুরা রিটেনশন এই থেকেই কিন্তু ওদের অলরাউন্ডার সেকশনটা রয়ে গেল। কেমন হলো অলরাউন্ডার সেকশনটা চলুন দেখা যাক। অলরাউন্ডার সেকশনে রয়েছে অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, কাইমান্দু মেন্ডিস, দ্যাটস ইট। অভিষেক শর্মাকে নিয়ে আর কিছু বলার নেই, মানে উনি এখন কারেন্টলি ইন্ডিয়ার 2020 সাইডের কিন্তু দারুণ মাতিয়ে খেলছেন। কারেন্টলি কিন্তু ওনার পজিশনও কিন্তু এখন অন স্টেক রয়েছে আফটার হোয়াট স্যামসন প্লেড, উনি দারুণ খেলেছেন। তারপরে কিন্তু এবার অভিষেক শর্মাই ওপেনিং করে, আবার তার সাথে যশস্বী জয়সওয়ালও রয়েছে। সো অভিষেক শর্মা কিন্তু অসাধারণ প্লেয়ার, আমার পার্সোনালি ভালো লাগে ওনার অ্যাটাকিং মাইন্ডসেটটা, ওনার খেলার ধরনটা। তো অভিষেক শর্মা কিন্তু খুবই ভালো প্লেয়ার, আমার পার্সোনালি খুবই পছন্দ। নীতিশ কুমার রেড্ডি কিন্তু ফেমাস হয়ে গেছে, ফেমাস ইন্ডিয়ার থেকেও বেশি ফেমাস কিন্তু হয়ে গেছে অস্ট্রেলিয়ার সয়েলে। আমরা দেখেছি কিন্তু ফার্স্ট টেস্ট যে রিসেন্টলি কনক্লুডেড যে ফার্স্ট টেস্ট ম্যাচটা হলো পার্থে, সেখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডি কিন্তু হেডেক করে দিয়েছে, ক্রিয়েট করে দিয়েছে একটা
মানে ভয় যে এই বাচ্চা ছেলেটাকে কী করে আটকানো যায়, অ্যান্ড হি ইজ আ সিরিয়াস ট্যালেন্ট বন্ধুরা। আই মিন নীতিশ কুমার রেড্ডির যে রিটেনশনটা ছিল হায়দ্রাবাদের, খুবই ভালো রিটেনশন আর খুবই অ্যাকিউরেট ডিসিশন বাই সানরাইজার্স হায়দ্রাবাদ। কায়মান্দু মেন্ডিসকে তুলেছে। কায়মান্দু মেন্ডিস কিন্তু শ্রীলঙ্কান প্লেয়ার, আর ইনি কিন্তু খুবই ট্যালেন্টেড আর খুবই এক্সাইটিং প্লেয়ার। মানে আমার তো পার্সোনালি এই কায়মান্দু মেন্ডিসকে খুবই ভালো লাগে, ওনার শট, ওনার প্লেইং শট সিলেকশনস, তারপরে যেমন খেলা উচিত তেমন খেলেন, সিচুয়েশন হিসাবে খেলেন। সো এমনি সিচুয়েশন হিসাবে খেলনেওয়ালা প্লেয়ার কিন্তু প্রতিটা টিমই চাইবে। তো কায়মান্দু মেন্ডিসেরও কিন্তু ইনক্লুশনটা কিন্তু হ্যাটস অফ টু সানরাইজার্স হায়দ্রাবাদ। উইকেট কিপিং সেকশনে রয়েছে বন্ধুরা, উইকেট কিপিং সেকশনে রয়েছে হেনরিক ক্লাসেন, ঈশান কিষান। উফ, আমার মনে হয় উইকেট কিপিং সেকশনের মানে 10টা আইপিএল টিমের মধ্যে কিন্তু উইকেট কিপিং সেকশনের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু বেস্ট ইন বেস্ট। মানে এত ভালো উইকেট কিপিং সেকশন আমার মনে হয় না কোনো টিমের আছে। হেনরিক ক্লাসেন অ্যান্ড ঈশান কিষান, কাকে ছেড়ে কাকে খেলাবেন? হয়তো ঈশান কিষান কিপিং করবে, ক্লাসেন কিপিং করবেন না, বা আমার মতে এই দুজনকেই স্টার্টিং 11-এ রাখা উচিত। অ্যান্ড ঈশান কিষান কিন্তু এই মাঠেও দারুণ খেলবেন, এটা কিন্তু খুবই ভালো পিক সানরাইজার্স হায়দ্রাবাদের। আর ক্লাসেন তো অবভিয়াসলি ওনাকে রিটেন করা হয়েছিল 22 কোটি টাকা দিয়ে। I mean, it's a huge price tag in terms of সাউথ আফ্রিকান প্লেয়ার। আর ক্লাসেন কিন্তু অমনি কিন্তু ডিজার্ভ করে, উনি যদি অকশনে আসতেন তো ইজিলি আমার মনে হয় 18 to 19 করোড় নিয়ে যেতেনি। সো খুব ভালো একটা রিটেনশন বাই সানরাইজার্স হায়দ্রাবাদ, আর ঈশান কিষানকেও তুলেছে। সো দারুণ, আগেন হ্যাটস অফ টু সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট। বলিং ডিপার্টমেন্টটা কেমন হলো, যেটা খুবই ক্রুশাল ডিপার্টমেন্ট, বলিং ডিপার্টমেন্টটা কেমন হলো চলুন দেখি বন্ধুরা। বলার্সের মধ্যে রয়েছে প্যাট কামিন্স, মোহাম্মদ শামি, হর্ষল পটেল, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, সিমরনজিৎ সিং, এহসান মালিঙ্গা, ব্রাইডন কার্স, জয়দেব উন্নতকর আর জিশান আনসারি। হুফ, বলিং ডিপার্টমেন্টও কিন্তু ততটাই মজবুত। আমরা দেখেছি প্যাট কামিন্স কিন্তু আগের সিজন কিন্তু হায়দ্রাবাদকে লিড করে কিন্তু ফাইনাল নিয়ে গেছিল, আর ফাইনালে কিন্তু জাস্ট হেরে যায় কেকেআরের কাছে। কেন কি কেকেআর ওয়াজ টু গুড ফর দেম, আর কেকেআরের কাছে ওনারা হেরে যান, ওনারা কিন্তু প্লে অফেও হারেন আর তারপরে ফাইনালসে গিয়েও হেরে যান। তো প্যাট কামিন্সের রিটেনশন তো হতেই হতো ফর অ্যাজ আ ক্যাপ্টেন অফ সানরাইজার্স হায়দ্রাবাদ, তো প্যাট কামিন্সকে রিটেন করা হয়েছিল। মোহাম্মদ শামিকে তুলেছে। মোহাম্মদ শামির সঙ্গে কিন্তু বিডিং ওয়ার চলেছিল কলকাতা নাইট রাইডার্সের, আর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কিন্তু বিডিং ওয়ার জিতে নিয়ে মোহাম্মদ শামির কিন্তু সার্ভিসেস অ্যাকোয়ার করে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আমার কিছু নতুন করে বলার নেই মোহাম্মদ শামিকে, অ্যান্ড উই অল ওয়ান্ট মোহাম্মদ শামি। আমি পার্সোনালি একটা কথা বলবো যে রিসেন্টলি আমি মোহাম্মদ শামির নিয়ে আমি এই বলবো যে রিসেন্টলি মোহাম্মদ শামিকে কিন্তু আমরা ইন্ডিয়ান টেস্ট স্কোয়াডে দেখতে চাই, যেটা কিন্তু অস্ট্রেলিয়াতে হচ্ছে। অ্যান্ড উই অল নো হোয়াট শামি ডাজ অ্যান্ড হোয়াট শামি উইল ডু। আর শামির ইনক্লুশন কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু খুবই অসাধারণ একটা কম্বিনেশন নিয়ে আসবে। তার সাথে হর্ষল পটেল উইকেট নেন, কাটার্স ধারেন, কোনো দিন মার খান, মানে অড ডেতে মার খান, কিন্তু ম্যাক্সিমাম দিনই কিন্তু ওনার ইকোনমি কিন্তু 7-এর মধ্যে থাকে। রাহুল চার একটা লেগ স্পিনার, অ্যাডাম জ্যাম্পার ইনক্লুশন, দুটো লেগ স্পিনারের ইনক্লুশন আমার মতে খুবই ভালো একটা ইনক্লুশন। জ্যাম্পাকে তুলে নিয়েছিল বেস্ট প্রাইসে, সো ইটস আ অসাম ইনক্লুশন ফর সানরাইজার্স ম্যানেজমেন্ট। সিমরনজিৎ সিংকেও তোলা হয়েছে। সিমরনজিৎ সিং কিন্তু ফাস্ট বলার হচ্ছে, ওনাকে তোলা হয়েছে। আর আমার মতে সিমরনজিৎ সিংকে আমরা লাস্ট যখন সিএসকেতে দেখেছিলাম, হি ওয়াজ ইমপ্রেসিভ। সো আগেন গুড বাই ফর হায়দ্রাবাদ, একটা ডোমেস্টিক ফাস্ট বলারকে পেয়ে গেছেন। এহসান মালিঙ্গা ইজ ফ্রম শ্রীলঙ্কা। মালিঙ্গার ছেলে কি না বন্ধুরা, মালিঙ্গার ছেলে নয়, ইনি কিন্তু টাইটেল শেয়ার করেন। এহসান মালিঙ্গাও কিন্তু ফাস্ট বলার হচ্ছেন, আর ইনি কিন্তু ইয়াং প্রমিসিং ট্যালেন্ট। এনাকে লঙ্কা প্রিমিয়ার লিগে দেখা হয়েছে আর এক আধা ম্যাচ শ্রীলঙ্কার জন্য খেলেছেন। সো হি ইজ আ ভেরি প্রমিসিং ট্যালেন্ট। লেটস সি বন্ধুরা কি এবার সানরাইজার্স ম্যানেজমেন্ট কি করে, এহসান মালিঙ্গাকে নিয়ে খেলাবেন কি খেলাবেন না, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। তারপর রয়েছে ব্রাইডন কার্স, উন্নতকর আর জিশান আনসারি। ব্রাইডন কার্স কিন্তু ডোমেস্টিক প্লেয়ার হচ্ছেন, আর উনি কিন্তু এই বিগ ব্যাশ 100 এইগুলো খেলতে থাকেন। আর উন্নতকরকে নিয়ে নতুন করে কথা বলা নেই, উনি কিন্তু শুরুর থেকে শেষ অবধি মানে জবের থেকে উনি আইপিএল খেলছেন, আর লাস্ট সিজনও যেখানে খেলেছেন প্রতিটা সিজন কিন্তু উনি রান দেন না, উনি কাটা মানে ওনার কিন্তু ইকোনমি 10-এর নিচেই থাকে, 8-এর নিচেই থাকে, আর হি ইজ আ ভেরি গুড বলার টু বি অনেস্ট। আর জিশান আনসারি হচ্ছে ডোমেস্টিক প্লেয়ার। তো এই হচ্ছে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের টোটাল স্কোয়াড। আর আমার মতে এই স্কোয়াডটা কিন্তু অসাধারণ স্কোয়াড। আগের সিজনে ফাইনালে গিয়ে হেরে যাওয়ার
ওই চোটটা কিন্তু ভোলেননি সানরাইজার্স হায়দ্রাবাদের ফ্যান্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট। তো এইবার তো ওরা মানে একদম বেঁধে এসছে নিজের কোমর যে এবার তো আমাদেরকে জিততেই হবে এই সিজনের আইপিএল। তো এই ছিল বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোয়াড। যদি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি বন্ধুরা, তো প্লেইং ইলেভেন আপনার সামনে আসছে। আর প্লেইং ইলেভেনের মধ্যে কিন্তু ট্রাভিস হেড, অভিনব মনোহরকে আমি রাখবো, অভিষেক শর্মা ওপেনিং করবে, নীতিশ রেড্ডি থাকবেন, তারপরে ক্লাসন আর ঈশান কিশনকে আমি দুজনকেই খেলাতে চাই, শামি অ্যান্ড প্যাট কামিন্স অ্যান্ড হর্ষল পটেল উইল স্টার্ট। আর রাহুল চার বা অ্যাডাম জাম্পার মধ্যে কোনো একজন খেলে নেবেন, বা 12th ম্যানে আপনি উনাদকটকেও স্টার্ট দিতে পারেন। তো দিস ইজ হোয়াট প্লেইং ইলেভেন ইজ অল অ্যাবাউট। আমার মতে তো এই প্লেইং ইলেভেনই হওয়া উচিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবেন আর এমন ভিডিও আপনাদের কাছ থেকে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমরা কথা বলবো কিন্তু রাজস্থান রয়্যালসকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, রাজস্থান রয়্যালস কিন্তু ইনঅগ্রাল সিজনের চ্যাম্পিয়ন সাইড, আর এবার কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ কিন্তু ওদের কোচ হয়েছে। তো দেখা যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।